ফেনী জেলার সাবেক সাংসদ নিজামুদ্দিন হাজারীর বাগান বাড়িতে আমরা আসছি। অসংখ্য মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল একটি রাজপ্রাসাদ বলা চলে। সাধারণ জনতা তাদের ক্ষোভ উড়িয়েছেন। মানুষের কতটা ক্রোধ থাকলে মানুষ এভাবে তাদের ক্রোধ রাগ ঝাড়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছে নিজামুদ্দিন হাজারীর এই বাগান বাড়িতে। বিশাল অট্টালিকা, বিশাল রাজপ্রাসাদ। সুন্দর করে পুড়ে ছাই হয়ে গেছে ভবনটা। তারপর দেখছেন কোথাও কিছুই নাই বলা চলে, কিছু গাছগাছালি। এই যে পার্কিং, ভেতরে সব কালো হয়ে আছে। মানুষজন সম্পূর্ণ বাগান বাড়িটা দেখছেন। আমরা সামনের দিকে আগাচ্ছি। এই যে ভবনটা, যেটা পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুইমিং পুল, লোকে লোকারণ্য চারপাশ। হাজার হাজার জনতার ভিড়। মানুষ দেখছে যে একজন জনপ্রতিনিধি কি করে ফেলেছেন। যারা মূলত মানুষের কথা বলার কথা ছিল, জনমানুষের চিন্তা করা দরকার ছিল, তারা রাজপ্রাসাদ বানিয়ে রেখেছেন মানুষের টাকায়। অসংখ্য মানুষের ভিড়, দেখুন কি করে রেখেছেন। বিশাল রাজপ্রাসাদ। আমি বারবার একটা কথা রিপিট করছি, রাজপ্রাসাদ বানিয়ে রেখেছেন, অথচ মানুষের অধিকার নিয়ে, মানুষের, সাধারণ মানুষের জীবন নিয়ে যাদের কথা বলার দরকার ছিল, তারা নিজেরাই ভক্ষক হয়ে রয়েছেন। বিষয়টা এমন রক্ষক ভক্ষক হওয়ার মতো। সন্ধ্যা হওয়ার কারণে আমরা আস্তে আস্তে চারপাশে অসংখ্য মানুষের ভিড়। আমরা আছি ফেনী জেলা সাবেক সাংসদ নিজামুদ্দিন হাজারীর বাগান বাড়িতে। হ্যাঁ, ওঠেন। ও মাই গুডনেস, কি অবস্থা! দেখুন আপনাদের জনপ্রতিনিধির বাসভবন, মোটামুটি বলা চলে একটা গণভবন উনি এখানেই বানিয়ে রেখেছেন। দর্শনার্থীরা ভিড় করছেন চারপাশে। বিশাল জায়গা, বিশাল এরিয়া নিয়ে উনি তার বাগান বাড়িটি বানিয়েছেন। এই যে ভবনটা আমরা চারপাশ থেকে দেখানোর চেষ্টা করছি। বিশাল বাগান বাড়ি, মানুষজন, অনেক মানুষই দেখতে আসতেছেন। প্রচন্ড মানুষের ভিড় চারপাশে। এই যে বাড়ির ভেতরের অবস্থা একটু যদি দেখাই,
বিশাল এই বাগানটি মানুষ খালি করে ফেলেছেন। এখনো লোকজন হাতে করে গাছ, ফুলের চারা সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন, যারা যেটা পারতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটা একটা শূন্য মাঠের মতো, এখন অনেকটা ফুটবল খেলার মাঠের মতো করে ফেলেছে। এই যে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসের ভাঙা অংশগুলো পড়ে আছে। এটা ছিল তার বিশাল একটা বাগান, লোকজন সবকিছু খালি করে ফেলছেন।